হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপটিমিজম লাইফ। সবাই কেমন আছো? আহ, আমার চ্যানেলে যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি যে আমার এই চ্যানেলে অ্যালাইড হেলথ সায়েন্স বা মেডিকেল সায়েন্স বা অপটোমেট্রি সায়েন্সের ওপর বিভিন্ন টপিকের ওপর আমি ক্লাসের ভিডিও এখানে আপলোড করার চেষ্টা করি। তো যাতে তো সেই জন্যই সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটা তৈরি করা। তো সেক্ষেত্রে যাদের কলেজে পড়ার সাথে সাথেও যাদের পার্সোনালি আর একটু ভালো পড়াশোনা দরকার, তো যারা পার্সোনালি গাইড পেতে চায়, আলাদা করে এক্সট্রা গাইড পেতে চায়, তো তাদের জন্য আমার এই চ্যানেলটা ওপেন করা। তো এনিওয়ে, তো আজকে আমরা যে টপিকটা পড়বো, দিস টপিক ইজ স্পেশাল ফর অপটোমেট্রি সায়েন্স স্টুডেন্ট। তো আজকে আমাদের যে টপিকটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দ্যাট ইজ অ্যানাটমি অফ আইলিড। তো আইলিড বলতে আমরা যেটা বুঝি যে আমাদের চোখের ওপরে একটা আবরণ, যেটা আমাদের ইচ্ছে মতো বন্ধ করা যায় আবার খোলা যায়। তো যখন আমাদের এই আবরণটা বন্ধ থাকে, এটা একটা পর্দা, কার্টেন। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে থিন কার্টেন। কার্টেন মানে হচ্ছে পর্দা, একটা পর্দার মতন কাজ করছে। যখন আমরা ইচ্ছা হবে আমরা বন্ধ করে রাখতে পারি, যখন আমাদের ইচ্ছা হবে আমরা খুলতে পারি। টোটালি এটা একটা মানে ভলেন্টারি পার্ট অফ আওয়ার আই। অ্যান্ড যেটা বলার হচ্ছে যে যখন এটা আমাদের বন্ধ থাকে তখন আমরা তখন বলি ক্লোজড আই, আর যখন খোলা থাকে তখন ওপেন আই। ঠিক আছে, এ থিন কার্টেন অফ স্কিন। তো এটা মেনলি আমরা যদি দেখতে পাই, আমরা যদি চোখটা বন্ধ করে আমাদের যদি চোখের এই যে আইলিড যেটাকে আমরা বলছি, সেই আইলিডের ওপর যদি আমরা টাচ করি, তো সেখানে আমরা প্রথমেই দেখতে পাবো যে আমাদের কপালে গালে যে স্কিন আছে সেই একই স্কিন কিন্তু আইলিডেও রয়েছে একদম উপরের দিকে, উইথ মাসলস। এর মধ্যে মাসলস আছে, ফাইব্রাস টিস্যু আছে, অ্যান্ড মিউকাস মেমব্রেন আছে ইন ফ্রন্ট অফ দ্য আইবল। এটার পজিশনটা কোথায় না, আইবলের সামনে থাকে। তো আমি তোমাদের একটা স্ক্রিনে দেখো, এখন আমি একটা ছবি শেয়ার করছি। এই ছবিটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে এই আইলিডের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ আমরা যদি ক্রস সেকশন করি তাহলে এরকম আমরা দেখতে পাই, এর বিভিন্ন পার্টস গুলো আমরা দেখতে পাই। এটা দেখে নাও, এবং পারলে তোমরা এখানে ভিডিওটাকে পজ করে এই ছবিটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। এটার এই আইলিডের কাজ কি না, ইট প্রোটেক্টস আওয়ার আইস ফ্রম ইনজুরি অ্যান্ড এক্সেসিভ এক্সপোজার অফ লাইট। অর্থাৎ চোখকে প্রোটেকশন দেয়, সেটা ধুলোবালি থেকে হোক, সেটা কোনো ফিজিক্যাল কোনো সাবস্টেন্সের থেকে হোক। হয়তো আহ, হতেই পারে যে আমাদের আঙুল হয়তো চোখে লেগে যেতে পারে, আমাদের নিজেদের আঙুল থেকে চোখে লেগে যেতে পারে, বা যাই হোক। তো এনিওয়ে, আমাদের যখন কোনো বাইরের কোনো পার্টস, সেটা আমাদের নিজেদের বডির পার্টস হোক, অন্য কারোর বডির পার্টস হোক, বা অন্য কোনো পার্টিকেলস হোক, কোনো ইনসেক্টস হোক, এনিথিং যেটা বাইরে থেকে আমাদের কোনো ফরেন বডি, সেটা থেকে আমাদের চোখ অর্থাৎ আই বলকে প্রোটেকশন দেয়। অ্যান্ড এক্সেসিভ এক্সপোজার টু লাইট, অর্থাৎ বেশি যদি লাইট আমাদের চোখে পড়ে সেটা আমাদের রেটিনার জন্য খারাপ। তো সেখানে রেটিনার যে ফটো সেন্সিটিভ সেলসগুলোর সেই স্টিমুলেশনটা তাদের নর্মাল যে থ্রেশহোল্ড ভ্যালু, যেটাতে তারা নর্মাল স্টিমুলেট হতে পারবে, এবং আমাদের আমরা যেটা পরিষ্কার দেখতে পাবো উইদাউট এনি ইরিটেশন, উইদাউট এনি সাইড এফেক্ট। তো সেক্ষেত্রে তার থেকে যখন বেশি হয়ে যাচ্ছে লাইট আমাদের চোখের মধ্যে ঢুকছে, ওই হঠাৎ করে আমাদের চোখে একটা জোরালো এসে লাইট যদি পড়ে, তো সাথে সাথে আমাদের চোখটা বন্ধ হয়ে যায়, কিংবা আমরা মুখটা সরিয়ে নিই। এটার কারণ হচ্ছে যে বেশি পরিমাণে লাইট চোখের জন্য খারাপ। কোনো জিনিসই কমও ভালো না, বেশিও ভালো না, সেটা নর্মাল যতটা রিকোয়ার্ড ততটাই ভালো, দ্যাট ইজ থ্রেশহোল্ড। তো এক্সেসিভ এক্সপোজার অফ লাইটের থেকে আমাদের চোখকে প্রোটেকশন দেয়। এবার আমরা দেখে নিই যে পার্টস অফ আইলিড, আইলিডের কি কি পার্টস আছে। আইলিডকে আমরা যদি পার্টস হিসেবে ডিভাইড করি তাহলে মেনলি দুটো পার্টস দেখতে পাবো, একটা হচ্ছে অরবাইটাল পার্টস, একটা হচ্ছে টার্সাল পার্ট। তো অরবাইটাল পার্ট আর টার্সাল পার্ট এই দুটোর মধ্যেও কিন্তু একটা জাংশন আছে, যে জাংশনটা সেপারেশন হয়েছে দুটোর মধ্যে একটা ফারো। ফারো মানে হচ্ছে একটা খাঁজ, ঠিক আছে, একটা ভাঁজ। তো যেটাকে বলা হয় সালকাস। ঠিক আছে, সালকাস অফ আইলিড, যেটা অরবাইটাল পার্ট মানে উপরের দিকটা, ঠিক আছে, উপরের দিকে অর্থাৎ আইব্রোজ এর দিকে আমরা ওই দিকের ডিরেকশনে হয়। ঠিক আছে, আর নিচের দিকে অর্থাৎ আইলিড মার্জিনের দিকে টার্সাল পার্টটা থাকে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই
বলছে when eyes are open, যখন আমাদের চোখ খোলা থাকে, upper eyelid covers the 2 মিলিমিটার or 1/6 পার্ট অফ সুপিরিয়র কর্নিয়া। অর্থাৎ আমাদের যে চোখের যে কর্নিয়া, সেটাকে কর্নিয়াকে যদি আমরা ঘড়ির সাথে তুলনা করি, ঘড়ি ওয়াচ, তো সেখানে যে 12 ও ক্লকটা উপরের দিকে থাকে, 6 ও ক্লকটা নিচে থাকে, আর মিডিয়াল সাইড বা ল্যাটারাল যার মানে একদিকে থাকে 9 ও ক্লক, একদিকে থাকে 6 ও ক্লক। তো আমরা যেটা এখানে বানাতে পারি, যদি আমরা কর্নিয়াকে যদি আমরা একটা ঘড়ির সাথে তুলনা করি, ঘড়ি ভাবি, তাহলে উপরে তো 12, তো 12 ও ক্লক যে পজিশনটা কর্নিয়া, সেটা কিন্তু এই আইলিড দিয়ে ঢাকা থাকে, এবং সেটা লেন্থটাও বলে দিচ্ছে 2 মিলিমিটার রেডিয়াস। ঠিক আছে, অর্থাৎ 1/6 পার্ট অফ সুপিরিয়র কর্নিয়া ঢাকা থাকে। while the lower eyelid margin just touches the limbus at 6 o'clock position. এটা কিন্তু নরমাল, এটা কিন্তু নরমাল ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, যদি এখানের থেকে কোনো কিছু বেশি হয়, যেমন 2 মিলিমিটারের জায়গায় যদি 4 মিলিমিটার ঢাকা পড়ে যায় বা 5 মিলিমিটার ঢাকা পড়ে যায়, সেখানে কিন্তু সমস্যা আসতে পারে এবং সেটা অ্যাবনর্মাল কিছুটা। এটা হচ্ছে নরমাল এরকম থাকে। এবার 2 মিলিমিটারের জায়গায় কারোর 1 মিলিমিটারও থাকতে পারে। হ্যাঁ, তো এইরকম। ঠিক আছে, মোটামুটি 1 to 2 মিলিমিটার 12 o'clock position of cornea is overlapped by the upper eyelid and the 6 o'clock পজিশনের যে লিম্বাস আছে, লিম্বাস অফ 6 o'clock position of cornea, সেটা জাস্ট টাচ করে থাকে লোয়ার আইলিড মার্জিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যালপেব্রাল অ্যাপারচার। আচ্ছা, যখন আমরা চোখটা খোলা থাকে, বন্ধ নয়, যখন আমরা চোখটা খোলা থাকে, তখন চোখের যে অংশ, আইবলের যে পার্টটুকু আমরা নর্মালি সামনে থেকে দেখতে পাচ্ছি, যে নর্মাল একটা পেশেন্ট সে চোখটা খুলে বসে আছে, ঠিক আছে, বা চোখ খুলে তোমার দিকে তাকাবে, তাহলে তুমি যে চোখের মধ্যে যে আইবলের যে পোর্শনটা তুমি এবার দেখতে পাচ্ছ, কর্নিয়া, তার আশেপাশে কনজাংক্টিভা, তার পিছনে স্ক্লেরা রয়েছে, যাই হোক যে পোর্শনটুকু তুমি দেখতে পাচ্ছ, এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হচ্ছে প্যালপেব্রাল অ্যাপারচার। ঠিক আছে, তো elliptical open space between upper and lower eyelid margins is known as palpebral aperture or palpebral fissure. Palpebral fissure বলা হয়। এর ডাইমেনশন হচ্ছে 10 to 20 মিলিমিটার। যদি আমরা দেখি তাহলে ভার্টিক্যাল যে ডিসটেন্স, মানে এই যে আমরা যে নরমাল যেমন চোখের ছবি আঁকি, এইভাবেই তো একটা চোখ আঁকতে হয়, তাই তো, এরকম আমরা চোখ আঁকি, কিন্তু আমরা কর্নিয়াটা আঁকবো এই যে আঁকলাম, এইটাই হচ্ছে প্যালপেব্রাল অ্যাপারচার। তো তার যে ভার্টিক্যালটা হচ্ছে 10 to 20, আর হরাইজন্টাল যেটা ভ্যালু হচ্ছে 28 to 30 মিলিমিটার হরাইজন্টালি হচ্ছে ভ্যালু। মনে থাকবে, 10 থেকে 20 আর 28 থেকে 30। ঠিক আছে, নেক্সট চলে আসি ক্যান্থি। ক্যান্থি হচ্ছে আমাদের, যেটাকে আমরা সিঙ্গুলারে বলবো ক্যান্থাস, দুটো ক্যান্থি থাকে পার আইতে, দ্যাট ইজ মানে আমরা প্লুরাল ফর্ম যখন ইউজ করি তখন ক্যান্থি হয়। তো এটা হচ্ছে, এই যে আমরা প্যালপেব্রাল অ্যাপারচার রেখেছিলাম, কিরকম আঁকলাম, এই যে প্যালপেব্রাল অ্যাপারচার রেখেছিলাম, ঠিক আছে, তো এই পোর্শনটা আর এই পোর্শনটা ঠিক যেখানে জয়েনিং হচ্ছে, আপার আইলিড এবং লোয়ার আইলিড যেখানে জাস্ট মিট করছে, এই দুটো মিড পয়েন্টকে বলা হচ্ছে ক্যানভাস, বা দুটোকে বলে ক্যান্থি। The points on either side of the palpebral aperture, that is medial side and lateral side, এই যে medial side আর একদিকে lateral side, meet each other with tendons। ঠিক আছে, টেন্ডনস দিয়ে এরা কি থাকে, হ্যাঙ্গিং থাকে, এরা যুক্ত থাকে। each other with tendons are known as medial canthus and lateral canthus respectively। ঠিক আছে, যদি নাকের দিকে থাকে তাহলে সেটা মিডিয়াল ক্যান্থাস, আর যেটা যদি এটা রাইট আই হয় তাহলে এদিকে নাক থাকবে, তাহলে এটা হচ্ছে মিডিয়াল ক্যান্থাস আর এটা হচ্ছে ল্যাটারাল ক্যান্থাস। ঠিক আছে, আর এটা হচ্ছে নোজ লাইন আর কি, নোজ, এটা রাইট আই। ক্লিয়ার? এবার আমরা চলে আসব আইলিড মার্জিন। 2 মিলিমিটার ব্রড এরিয়া অফ mucocutaneous junction
ঠিক আছে। আইলিড মার্জিন অর্থাৎ চোখের, যেটাকে আমরা চোখের পাতা বলি, সেই চোখের পাতার যে থিকনেসটা সেটা 2 মিলিমিটার হয়, একদম প্রান্তটা, আইলিডের যে প্রান্তটা সেটা 2 মিলিমিটার ব্রড হয় এবং মিউকোকিউটেনিয়াস জাংশন। কেন? কারণ এর পিছন দিকে রয়েছে কনজাংটাইভা, একদম ইন্টারনাল যে লেয়ারটা রয়েছে, একদম ইন্টারনাল সারফেস যে লেয়ারটা, সেটা হচ্ছে কনজাংটাইভা। তো সেই অর্থাৎ প্যালপেবল কনজাংটাইভা, তো সেটা হচ্ছে মিউকাস মেমব্রেন কনজাংটাইভা। আর আর ও বাইরের দিকে কি আছে? স্কিন আছে, তাহলে সেটা হচ্ছে কিউটেনিয়াস মেমব্রেন, যেটা স্কিন তৈরি হয় যে মেমব্রেনটা। তাহলে মিউকোকিউটেনিয়াস জাংশন, দুটো জয়েনিং হচ্ছে আইলিড মার্জিন, একদিকে স্কিন আর একদিকে কনজাংটাইভা মিউকাস মেমব্রেন। টু পার্টসে আমরা ডিভাইড করতে পারি, একটা হচ্ছে সিলিয়ারি পার্ট, একটা হচ্ছে ল্যাক্রিমাল পার্ট। সিলিয়ারি পার্ট আর ল্যাক্রিমাল পার্টটা সেপারেটেড থাকে পাংটাম দিয়ে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা চোখে দুটো করে পাংটাম আছে, টোটাল 4টে পাংটাম আছে। ওপরের পাংটাম গুলোকে সুপিরিয়র পাংটাম বলে বা আপার আইলিড পাংটাম, আর নিচেরটা হচ্ছে লোয়ার আইলিড পাংটাম বা ইনফিরিয়র পাংটাম। ল্যাক্রিমাল পার্ট ইজ স্মল অ্যান্ড হ্যাজ নো সিলিয়া। তো যেটা আমাদের মিডিয়াল সাইডের দিকে, অর্থাৎ যেটা আমরা বলবো যে পাংটামের মিডিয়াল সাইডের দিকে, ঠিক আছে, যে পোর্শনটুকু থাকে সেটা স্মল, সেই এরিয়াটা স্মল থাকে এবং তাতে কোনো সিলিয়া থাকে না, আইল্যাশেস থাকে না। আর সিলিয়ারি পার্ট হ্যাজ টু বর্ডার্স, একটা হচ্ছে লং অ্যান্ড রাউন্ড অ্যান্টেরিয়ার বর্ডার, আর একটা হচ্ছে শার্প অ্যান্ড পোস্টেরিয়ার বর্ডার। সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়ার বর্ডার থাকে এবং পিছনের দিকে পোস্টেরিয়ার বর্ডার থাকে। অ্যান্টেরিয়ার বর্ডারটা ভোতা হয়, অর্থাৎ রাউন্ডেড হয়, গোল হয় এবং অনেকটা লম্বা হয়। আর পোস্টেরিয়ার যে বর্ডারটা হয় আইলিড মার্জিনে, অর্থাৎ যেটা পিছনের দিকে করে থাকে, সেটা খুব শার্প হয়, একটু ধারালো হয়। আমরা যদি আইলিডটাকে নিচের দিকে টানি তাহলে আমরা বুঝতে পারবো যে একদম ধারের মতন যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে পোস্টেরিয়ার বর্ডার। আর এদের দুজনের মাঝখানে একটা আমরা লাইন, একটা লাইনকে ইমাজিনারি করা হয়েছে, সেটাকে হচ্ছে গ্রে লাইন বলা হয়। ঠিক আছে, এদের দুজনের মাঝেও একটা ব্যান্ড মতন দেখতে পাওয়া যায়, যেটাকে গ্রে লাইন বলা হয় এবং এটাকে অনেক সময় সার্জিক্যাল গ্রে লাইন বলা হয়, কারণ অনেক অপথ্যালমিক সার্জারি অপারেশনের সময় এই গ্রে লাইন দিয়ে ইনসিশন দেওয়া হয়। যেমন ধরো টার্সোরাফি, টার্সোরাফি বলে একটা সার্জারি হয় যেটা অপথ্যালমোলজিতে করা হয়, সার্জেনরা করেন। তো সেই সেই সার্জারির সময় গ্রে লাইনে ইনসিশন দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট চলে আসি মাইক্রোস্কোপিক অ্যানাটমি অফ আইলিড। আচ্ছা, এখানে আমরা যেটা দেখবো যে আইলিডের যে বিভিন্ন লেয়ার গুলো আমরা দেখতে পাবো, যেমন সব থেকে বাইরের দিকে যেটা হচ্ছে স্কিন, সেটা হচ্ছে ইলাস্টিক হয়, থিন এপিডার্মাল টিস্যু, অর্থাৎ যেটা দিয়ে স্কিন তৈরি হয়, এপিডার্মিস তৈরি হয়, স্কিন এপিডার্মাল টিস্যু। নেক্সট হচ্ছে সাবকিউটেনিয়াস অ্যারিওলার টিস্যু, যেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু উইথাউট ফ্যাট, এর মধ্যে কোনো ফ্যাট থাকে না। ঠিক এটা হচ্ছে নিচের যে মাসল টিস্যু বা মাসকুলার লেয়ার আছে তার সাথে স্কিনের জয়েনিং তৈরি করে, সেই জন্য নাম হচ্ছে কানেকটিভ টিস্যু, সেই জন্য বলা হচ্ছে কানেকটিভ, বাট এটা লুজ হয়। অ্যান্ড এটাকে নাম দেওয়া হচ্ছে সাবকিউটেনিয়াস, অর্থাৎ স্কিনের নিচে থাকে বলে সাবকিউটেনিয়াস অ্যারিওলার টিস্যু। সাব হচ্ছে কোনো কিছু নিচে বোঝাতে ইউজ করা হয়। Layer of striated muscle, it is formed by the orbicularis oculi muscles and levator palpebrae superioris muscle. আচ্ছা, প্যালপেব্রি বানানটা একটু ভুল আছে, BRAE করে দাও, BRAE, প্যালপেব্রি সুপিরিয়রিস মাসল, LPS বলে। এই দুটো মাসলস দিয়ে এই স্ট্রাইটেড মাসলস আছে, আবার নন স্ট্রাইটেড মাসলস আছে, যেমন মুলার্স মাসল, আসছি পরে আসছি। তো আগে উপরের দিকে থাকে স্ট্রাইটেড মাসলস লেয়ার, যেটা যেটা কি দিয়ে তৈরি না, অরবিকুলারিস অকুলি মাসলস এন্ড LPS মাসল। LPS muscles is seen only in upper eyelid, এটা কিন্তু শুধু আপার আইলিডে দেখতে পাওয়া যায়, লোয়ার আইলিডে পাওয়া যায় না। অরবিকুলারিস অকুলি মাসল হ্যাজ 3 পার্টস। এবার যেটা আমাদের অরবিকুলারিস অকুলি মাসলস, তার 3টে পার্ট আমরা দেখতে পাই, একটা হচ্ছে অরবাইটাল পার্ট, মানে একদম উপরের দিক করে হয়, প্যালপেব্রাল পার্ট এন্ড ল্যাক্রিমাল পার্ট। ঠিক আছে, মাঝামাঝি এটা থাকে সেটা হচ্ছে প্যালপেব্রাল পার্ট, আর মিডিয়াল সাইডের দিকে হচ্ছে মিডিয়াল এবং টেম্পোরাল সাইডে ল্যাক্রিমাল পার্ট, এন্ড ইন ইট ইজ রেসপন্সিবল ফর আইলিড ক্লোজার। অরবিকুলারিস অকুলি মাসলস আমাদের চোখ বন্ধ করতে এবং খুলতে সাহায্য করে মেনলি। ঠিক আছে, নেক্সট চলে আসি LPS muscle. LPS muscle is responsible for elevation of upper eyelid, অর্থাৎ
ওপরের পাতা, ওপরের আইলিডটাকে ওপরের দিকে তুলতে সাহায্য করে। যখন আমরা চোখ এই পন্দ থেকে খুললাম, তাহলে ওপরের আইলিডটা উপরে উঠে গেল, এই যে এলিভেশনটা তাতে হেল্প করে এলপিএস মাসল। এবং আমরা জানি যে এলপিএস মাসল শুধু উপরের আইলিডে থাকে, তাই ওপরের আইলিডটাই উপরে ওঠে। ঠিক আছে, বেশি আমাদের কিন্তু লোয়ার আইলিডে খুব একটা মুভমেন্ট হয় না, আমাদের যেটা হয় আপার আইলিডটারই বেশি মুভমেন্ট হয়, তাই জন্য এলপিএস মাসলসটা যেটা হেল্প করে। অ্যান্ড ইজ সাপ্লাইড বাই থার্ড ক্রেনিয়াল নার্ভ, যেটার নাম হচ্ছে অকিলোমোটর নার্ভ। ঠিক আছে, নেক্সট লেয়ার হচ্ছে সাবমাসকুলার অ্যারিওলার টিস্যু। ইট ইজ মেড আপ অফ লুজ কানেকটিভ টিস্যু। ঠিক একই রকম, এটা হচ্ছে মাসলস এর আবার নিচে থাকছে, তাই জন্য, এবং এটা কানেক্ট করে রাখছে তার নিচে ফাইব্রাস লেয়ারের সাথে কানেকশন তৈরি করছে, তাই লুজ কানেকটিভ টিস্যু অ্যান্ড কন্টেন্স নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেলস এর মধ্যে দেখতে পাওয়া যায়। কি কি নার্ভস আর ব্লাড ভেসেলস থাকে সেটা আমরা এখন না, পরে লাস্টের দিকে আলোচনা করছি। ফাইব্রাস লেয়ার, দিস লেয়ার হ্যাজ টু পার্টস, একটা হচ্ছে টার্সাল প্লেট আর একটা হচ্ছে অরবাইটাল সেপ্টাম। ঠিক আছে, এই দুটো পার্ট দিয়ে নেক্সট ফাইব্রাস লেয়ারটা তৈরি হয়। আচ্ছা, প্রথমে আমরা দেখা যাক টার্সাল প্লেট। টার্সাল প্লেট কনসিস্ট অফ ডেন্স ফাইব্রাস কানেকটিভ টিস্যু অ্যান্ড 1 মিলিমিটার থিক। তাহলে টার্সাল প্লেট যেটা হয়, আমরা যদি চোখ বন্ধ অবস্থায় চোখের উপরে, চোখের উপরের আইলিডের উপরে যদি একটু টাচ করি আর একটু হালকা প্রেসার দিই, তাহলে দেখতে পাবো একটু হার্ডি ফিল হচ্ছে। এই হার্ডি ফিল ইজ জাস্ট বিকজ অফ প্রেজেন্স অফ টার্সাল প্লেট। ঠিক আছে, তো টার্সাল প্লেট, এবং যদি আরেকটু আমরা দেখি, যদি আমরা চোখে আপার আইলিডটাকে ধরার চেষ্টা করি, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো খুব হার্ডি হার্ডি লাগছে। তো এই যে হার্ড বা স্টিফ এরকম একটু ফার্ম পোর্শন আমাদের যেটা ফিল হয়, সেটা টার্সাল প্লেটের জন্যই হয়, যেটা নিচের দিকে থাকে। তো টার্সাল প্লেট কনসিস্ট অফ ডেন্স ফাইব্রাস টিস্যু, এর মধ্যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু থাকে এবং 1 মিলিমিটার মোটা হয়। লেন্থ অফ আপার টার্সাল প্লেট ইজ মোর দ্যান দ্য লোয়ার টার্সাল প্লেট। আমাদের নিচের আইলিডে যে টার্সাল প্লেট থাকে তার থেকে লেন্থে আপার আইলিডের টার্সাল প্লেট অনেকটা বড় হয় তুলনায় লেন্থটা। নেক্সট চলে আসি, both tarsal plate are attached to orbital margin and medial and lateral canthal tendons. তো আমাদের যে আপার আইলিডের যে টার্সাল প্লেট আছে সেটা উপরের দিকে, মানে তার উপরের দিকে সেটা কানেক্টেড থাকে অরবিটাল মার্জিন, অ্যান্ড মিডিয়াল আর ল্যাটারাল সাইডের দিকে টার্সাল প্লেট গুলো যে মিডিয়াল ক্যান্থাস এবং ল্যাটারাল ক্যান্থাসের যে টেন্ডনস, যেটা হচ্ছে ক্যান্থাল টেন্ডনস বলছে, তার সাথে জুড়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, অরবিটাল সেপ্টাম। অরবিটাল সেপ্টাম হচ্ছে টার্সাল প্লেটের পিছনের অংশ, যেটা একদম অরবিটাল যে বোনস আছে তার সাথে যুক্ত করে থাকে। ঠিক আছে, তার অরবিটাল সেপ্টাম, যেটা আরেকটা নাম হচ্ছে প্যালপেব্রাল ফাসা, is a thin sheet of fibrous connective tissue that originates from the posterior of superior and inferior orbital rim. আমাদের যে যে বোনস আছে না, অরবিটাল মার্জিন, অরবিটের যে মার্জিন বোনস যে থাকে, সেই মার্জিনের যে বোনস থেকে আমাদের, যেটা বোনসের একটু নিচের দিক করে ইনসাইড, এটাকে আমরা বলবো পোস্টেরিয়র স্টিয়াম অফ সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র অরবিটাল রিম। যে অরবিটের যে এই যে গোল, যদি আমরা কোনো স্কেলিটন দেখি তাহলে যে চোখের পোর্শন আমরা গোল মতন দেখতে পাই, যে অরবিটটা আমরা দেখতে পাই স্কেলিটনে, তো সেইখানে আপার বর্ডার এবং লোয়ার বর্ডার, আপার বর্ডারের থেকে যেটা সুপিরিয়র অরবিটাল রিম বলছে, সেখান থেকে আমাদের তৈরি হয় আপার অরবিটাল সেপ্টাম, অ্যান্ড নিচের দিকে যেটা ইনফিরিয়র অরবিটাল রিম আছে সেখান থেকে তৈরি হয় লোয়ার অরবিটাল সেপ্টাম অ্যান্ড ইনসার্টেড ইন দ্য টার্সাল প্লেট। এবার এই যে বললাম আগে, যে টার্সাল প্লেটটা আমরা একটু আগে পড়লাম, এই যে টার্সাল প্লেট অ্যাটাচ টু দ্য অরবিটাল মার্জিনস বা অরবিটাল রিম, এটাই তো এখানে যদি এটা কথাটা বলেনি, অ্যাটাচ টু অরবিটাল রিম থ্রু অরবিটাল সেপ্টাম বা প্যালপেব্রাল ফাসা। ঠিক আছে, যেটা একদিকে হচ্ছে টার্সাল প্লেটের সাথে কানেক্টেড, অন্যদিকে হচ্ছে সুপিরিয়র অরবিটাল রিম। ঠিক আছে, যেটা হচ্ছে পোস্টেরিয়র স্টিয়াম বলা হয়, মানে পার্টিকুলার আরো স্পেসিফিক্যালি বলতে গেলে পোস্টেরিয়র স্টিয়াম অফ সুপিরিয়র এন্ড ইনফেরিয়র অরবিটাল রিম। নেক্সট হচ্ছে লেয়ার্স অফ নন স্ট্রাইটেড মাসল ফাইবার্স। ইট কনসিস্ট অফ মুলার্স মাসল, সুপিরিয়র টার্সাল মাসলস। ঠিক আছে, অর্থাৎ মুলার্স মাসলস এটা এলপিএস মাসলস বা অরবিকুলারি মাসলস এর মতন স্ট্রাইটেড মাসলস নয়। অর্থাৎ আমাদের যে বিভিন্ন যে আমরা মাসলসে গিয়ে পড়বো, যে বিভিন্ন যে স্ট্রাইশনস, ঠিক আছে, বিভিন্ন যে
স্ট্রাইয়েশন দেখতে পাওয়া যায়, ব্যান্ড যেগুলো থাকে না মাসলস এর মধ্যে বিভিন্ন ব্যান্ড দেখতে পাওয়া যায়, সেই ব্যান্ডগুলো এখানে থাকে না, ঠিক আছে, স্ট্রাইয়েশন দেখতে পাওয়া যায় না মাসলস এর মধ্যে। তো এই ধরনের মাসলস যেমন হচ্ছে মুলার্স মাসল দেখতে পাওয়া যায়, যেটার আরেকটা নাম হচ্ছে সুপিরিয়র টার্সাল মাসল, which originates from এলপিএস মাসল। এলপিএস মাসলস থেকে অরিজিন করে এবং ঠিক এলপিএস মাসলস এর নিচে থাকে, ঠিক আছে, ইন আপার আইলিড এন্ড ইজ ইনসার্টেড ইনটু দা আপার অ্যান্টেরিয়র বর্ডার, ঠিক আছে। এবং কোথায় গিয়ে শেষ হয় সেটা হচ্ছে আপার অ্যান্টেরিয়র বর্ডার অফ, নেক্সট পেজে চলে যাই কারণ এটা নেক্সট পেজে আছে, অফ টার্সাল প্লেট, ঠিক আছে। তার মানে কি বললাম যে এলপিএস মাসলস থেকে তৈরি হচ্ছে এবং এলপিএস মাসলস এর ঠিক নিচে রয়েছে, নিচে এসে সেটা কোথায় শেষ হচ্ছে না ইনসার্টেড ইনটু আপার অ্যান্টেরিয়র বর্ডার, অর্থাৎ টার্সাল প্লেটের উপরের দিকে, ঠিক আছে। অর্থাৎ যদি আমি এরকম ড্র করি, যদি এরকম আমি ড্র করি, এটা হচ্ছে আপার আইলিড, এটা কর্নিয়া, এটা হচ্ছে লোয়ার আইলিড, ঠিক আছে। এটা যদি আমার টার্সাল প্লেট হয়, এটা যদি আমার টার্সাল প্লেট হয়, তাহলে এর আপার বর্ডার হচ্ছে এইটা, এইখানে শেষ হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট চলে আসি যে ইট ইজ ইনারভেটেড বাই পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভস ডেরাইভ ফ্রম দ্য সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া, ঠিক আছে। তো আমি নার্ভাস সিস্টেম অফ আইবলের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা ওখানে গেলে দেখতে পাবে, যেখানে আমি পড়িয়েছিলাম যে আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অফ আর আইবল, যেটা সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন থেকে আসে, সেই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার্স যেটা আইলিডে সাপ্লাই দেয়, তো সেই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার্সটা কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এই পার্টটা মুলার্স মাসলস এর মধ্যে দেখতে পাওয়া যায়। and the last part সেটা হচ্ছে কনজাংক্টিভা, সব থেকে ইনার মোস্ট লেয়ার অফ দ্য আইলিড, দ্যাট ইজ কনজাংক্টিভা। এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট মিউকাস মেমব্রেন এন্ড প্যালপেব্রাল কনজাংক্টিভা কভারস আইলিড। তো এই যে কনজাংক্টিভাটা, এটা হচ্ছে মেইনলি প্যালপেব্রাল কনজাংক্টিভা, এবং কনজাংক্টিভা সম্পর্কে আমরা ডিটেইলস কনজাংক্টিভার যে ক্লাস সেখানে আমরা ডিটেইলসে পড়ব, ঠিক আছে। আর ট্রান্সলুসেন্ট মিউকাস মেমব্রেন, যার মধ্যে দিয়ে এ পোর্শন অফ দ্য লাইট ক্যান পাস থ্রু দ্য মেমব্রেন, সেই জন্য ট্রান্সলুসেন্ট। এবং মিউকাস মেমব্রেন কেন কি মিউসিন সিক্রেশন হয়, এই মিউসিন সিক্রেশন হয় এবং মিউসিনের ফলে এই মেমব্রেনটা আর্দ্র থাকে, ময়েস্ট থাকে, সেই জন্য ট্রান্সলুসেন্ট মিউকাস মেমব্রেন। নেক্সট হচ্ছে ফাংশন অফ আইলিডস, ভেরি ইম্পর্টেন্ট, টু প্রোটেক্ট ফ্রম ইনজুরি থেকে আমাদের হেল্প করে, টু প্রোটেক্ট ফ্রম ইনজুরি অ্যান্ড ব্রাইট লাইট, যেটা আগেও বললাম যে চোখে বেশি লাইট যাতে না প্রবেশ করে, এটা চোখে ইরিটেশন তৈরি করতে পারে, ব্লারিং অফ ভিশন তৈরি করতে পারে, তো সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। and eyelid helps in separating of tear film and spreading of tear film। তো eyelid কি করে আমাদের যে টিয়ার্সটা সিক্রেট করে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে, সেই টিয়ার্সটাকে সারা অকুলার সারফেসে স্প্রেড করে দিতে হেল্প করে আমাদের ব্লিঙ্কিং এর সাহায্যে। কিসের সাহায্যে? when we blink, ব্লিঙ্কিং যখন হয়, অর্থাৎ চোখের পাতা বা আইলিডটাকে আমরা যখন ক্লোজ করি ওপেন করি, ক্লোজ করি ওপেন করি, এটাকে বলা হয় ব্লিঙ্কিং। তো আমাদের কন্টিনিউ ব্লিঙ্কিং চলতে থাকে। দে অ্যাসিস্ট ইন ড্রেনেজ অফ টিয়ার্স, এবং শুধু তাই নয় না, এগুলোর ফলে আমাদের যে টিয়ার্স, যেটা এক্সেস টিয়ার্স, সেটা আবার আমাদের পাংটামের মধ্যে চলে যায় ড্রেন হওয়ার জন্য। দে হেল্প ইন এক্সপ্রেশন অফ ইমোশন। তো বিভিন্ন রকমের আমাদের যে যে আবেগ অনুভূতি, সেগুলো আমরা বিভিন্ন ভাবে আমরা অনেক সময় চোখ বন্ধ করে বা চোখ খুলে যেভাবে হোক সেগুলো আমরা এক্সপ্রেশন শেয়ার করি, ঠিক আছে। এগুলো নিয়ে আমি ডিটেলসে বলছি না। তো আমরা আইলিড দিয়ে আমরা কিভাবে চোখে নানা রকম পরিবর্তন করে আমরা নিজেদের এক্সপ্রেশন কি করে শেয়ার করি, তো সেগুলো আই থিঙ্ক তোমরা বুঝবে। নেক্সট চলে আসি, yes, that is very important topic, that is glands of eyelid। তো ফার্স্ট হচ্ছে মেবোমিয়ান গ্ল্যান্ডস। তো এটা হচ্ছে মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড যেটাকে আমরা ঘর্মগ্রন্থি বলি, বাট এখান থেকে আমাদের যেটা সিক্রেশন হয়, লিপিড সিক্রেশন হয়, মোম জাতীয় যে পদার্থ,
ঠিক আছে, এক্সেস ফ্যাটস লিপিড সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, যেটাকে আমরা সেবাম বলি, সেটা আমাদের চোখের আইলিড সেখান থেকেও বেরিয়ে আসে, তো সেটাকে আমরা বলবো মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ড। ঠিক আছে, প্রেজেন্ট ইন স্ট্রোমা অফ টার্সাল প্লেট, এইটা এই মেবোমিয়ান গ্ল্যান্ডসটা থাকে টার্সাল প্লেটের ভেতরে, যেটাকে স্ট্রোমা অফ টার্সাল প্লেট বলা হয়। এবং কিরকম থাকে, যদি এটা টার্সাল প্লেট হয়, যদি এটা টার্সাল প্লেট হয় তাহলে আমাদের মেবোমিয়ান গ্ল্যান্ডস এরকম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরকম ভার্টিক্যালি আমরা দেখতে পাই। আর এটা হচ্ছে ডাক্ট, এই ডাক্টের মাধ্যমে এখানে আইলিড মার্জিন ওপেন হচ্ছে। ঠিক আছে, তো প্রেজেন্ট ইন স্ট্রোমা অফ টার্সাল প্লেট and 30 to 40 in upper eyelid, 30 থেকে 40টা মেবোমিয়ান গ্ল্যান্ডস থাকে আপার আইলিডে, 20 থেকে 30টা থাকে লোয়ার আইলিড, অর্থাৎ লোয়ার আইলিডে কম থাকে। এই জন্য আমাদের মেবোমিয়ান গ্ল্যান্ডস ইনফেকশন যেমন স্টাই, এক্সটার্নাল হডিওলাম, ইন্টারনাল হডিওলাম, এই ধরনের যে ডিজিজ গুলো হয় সেগুলো কিন্তু আপার আইলিডে বেশি হয়, কারণ নাম্বারস অফ মেবোমিয়ান গ্ল্যান্ডস বেশি থাকে এবং তারপরে ব্লকেজ অফ ডাক্টস অফ মেবোমিয়ান গ্ল্যান্ডসও পরিমাণটা বেশি আপার আইলিডে হয়, সেই জন্য সেখানে ইনফ্লামেশন বেশি হয়। এমন নয় যে লোয়ার আইলিডেও হয় না, বাট আপার আইলিডে এই জন্য বেশি দেখতে পাওয়া যায়। ওপেন ইনটু লিড মার্জিন, ঠিক আছে, এটা আইলিড মার্জিনে ওপেন হয়, এই ডাক্টস গুলো, যে ডাক্টস গুলো মেবোমিয়ান গ্ল্যান্ডস থেকে বেরিয়ে আসে এবং সিক্রেশন অফ লিপিড সেবাম যেটাকে বলা হয় সেটা সিক্রেট করে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি গ্ল্যান্ডস অফ জেইস। গ্ল্যান্ডস অফ জাইস আমরা যেটা দেখবো যে ইট ইজ অলসো এ মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ডস লোকেটেড নিয়ার আইলেস ফলিকল। আইলেস ফলিকলের কাছাকাছি, যে আমাদের চোখের যে যে হেয়ার গুলো, ঠিক আছে, তার যে গোড়ায়, সেই গোড়ার কাছাকাছি থাকে। এবং একটা যে আমাদের যে সিলিয়া বা যে হেয়ার, আইল্যাশ হেয়ার, তার যে গোড়ার প্রত্যেকটা মানে যে বেস, সেইখানে প্রত্যেকটা সিলিয়ার দুটো করে রয়েছে, নিচে গোড়ায় দুটো করে গ্ল্যান্ডস থাকে ইচ সিলিয়া। ফলিকলস অফ আইল্যাশেস ফলিকলস অফ আইল্যাশেস ওপেনিং, মানে ওপেন মানে অ্যাকচুয়ালি এটা লেখাটা হবে যে ওপেনিং ইনটু ফলিকলস অফ আইল্যাশ, অর্থাৎ আইল্যাশের যে হেয়ার তার যে ফলিকলস থাকে সেই হেয়ার ফলিকলসে ওপেন হয়। সিক্রেশন অফ লিপিড, একই রকম মেবোমিয়ান গ্ল্যান্ডস এর মতন লিপিড সিক্রেশন করে। নেক্সট চলে আসবো গ্ল্যান্ডস অফ মোলস। সেটা কি না, এটাও একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ডস নিয়ার আইল্যাশ ফলিকল, একই রকম গ্ল্যান্ডস অফ জাইসের মতোই থাকে, মোর ইন লোয়ার আইলিড দেন আপার। এটা আবার নিচের যে আইলিড, লোয়ার আইলিডে বেশি থাকে দেন আপার আইলিড। ওপেন ইনটু হেয়ার ফলিকলস, যে আইল্যাশের হেয়ারের যে ফলিকলস সেখানে ওপেন হয়, অথবা যে গ্ল্যান্ডস অফ জাইসের যে ডাক্টস, সেই ডাক্টসে ওপেন হয়, মানে ইনডাইরেক্টলি ওপেন হচ্ছে হেয়ার ফলিকলে। কারণ আমরা দেখলাম যে গ্ল্যান্ডস অফ জাইসের ওপেন হয় আইলিড মার্জিনে, হেয়ার ফলিকলসে, কিন্তু কিছু কিছু গ্ল্যান্ডস অফ মোলসের ডাক্টস ডাইরেক্টলি ওপেন হয় হেয়ার ফলিকলসে, আবার কিছু আবার ডাক্টস অফ গ্ল্যান্ডস অফ জাইসের সাথে, মানে গ্ল্যান্ডস অফ জাইসের সাথে কি হয়, যুক্ত হয়, হওয়ার পরে সেই কমন যে ডাক্টস অফ গ্ল্যান্ডস অফ জাইস তার মাধ্যমে ইনডাইরেক্টলি ওপেন হচ্ছে হেয়ার ফলিকলস। and also same function secret lipid, that is sebum। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডস। ঠিক আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ডস যার মধ্যে কোনো ডাক্ট থাকে না, ঠিক আছে, ডাইরেক্টলি একদম সেল একদম ডাইরেক্টলি ওপেনলি সিক্রেশন করে, এই জন্য এক্সোক্রাইন গ্ল্যান্ডস। লোকেটেড ইন আপার বর্ডার অফ সুপিরিয়র টার্সাল প্লেট, অর্থাৎ উপরের যে টার্সাল প্লেট তার উপরের যে বর্ডারটা সেখানে থাকে, আবার লোয়ার বর্ডার অফ ইনফিরিয়র টার্সাল প্লেট, নিচের যে টার্সাল প্লেট থাকে তার আবার নিচের দিক। ঠিক আছে, তার মানে কি অ্যাওয়ে ফ্রম দ্য আইলিড মার্জিন যতটা সেই পোর্শনটা থাকছে হচ্ছে অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। 2 to 5 ইন আপার আইলিড, উপরের আইলিডে 2 থেকে 5টা থাকে এবং নিচের আইলিডে 2 থেকে 3টে থাকে, মোটামুটি একই থাকে 2 to 5, মানে
যদি কম হয় তো লোয়ার আইলিডে কম হবে, আর নয়তো ইকুয়াল হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওপেন ইনটু কনজাংটাইভা, কনজাংটাইভা ওপেন হয়, অ্যান্ড সিক্রেশন অফ অ্যাকুয়াস। ঠিক আছে, অর্থাৎ যে টিয়ার সিক্রেশন করে, যেরকম ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে টিয়ার সিক্রেট করে, অ্যাক্সিলারি ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকেও যে নর্মাল যে আমরা এটাকে টিয়ার্স বলি, চোখের জল বলি, সেটা সিক্রেশন হয়, এবং সেটা ডাইরেক্টলি ওপেন হয় কনজাংটাইভা, ওপেন ইনটু কনজাংটাইভা। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্লাড সাপ্লাই অফ আইলিড। তো দেখো আমি একটা রাফলি একটা আইবল আই স্ট্রাকচার তৈরি করেছি, এটা হচ্ছে আপার আইলিড, এটা হচ্ছে লোয়ার আইলিড। তো আপার আইলিডে যারা সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে ল্যাক্রিমাল আর্টারি, সুপ্রা ট্রক্লিয়ার আর্টারি, সুপ্রা অরবাইটাল আর্টারি। এই ল্যাক্রিমাল আর্টারি, সুপ্রা ট্রক্লিয়ার, সুপ্রা অরবাইটাল, এগুলো হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে অ্যাকচুয়ালি আসছে অপথ্যালমিক আর্টারি হয়ে। ঠিক আছে, এর মাঝেও আবার আছে একটা অপথ্যালমিক আর্টারি। ঠিক আছে, আর নিচের যে লোয়ার আইলিড সেখানে হচ্ছে অ্যাঙ্গুলার আর্টারি, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এই দুটো আর্টারি থেকে সাপ্লাই হচ্ছে, আর্টারিয়াল সাপ্লাই যেটা হচ্ছে ধমনী, ধমনী সাপ্লাই দিচ্ছে লোয়ার আইলিডে। যেটা এই অ্যাঙ্গুলার আর্টারি, যেটা ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, মানে অ্যাকচুয়ালি যে ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, তার মানে ফেশিয়াল আর্টারি আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই দুটোর আবার যে মানে যারা এই দুটো আর্টারিকে তৈরি করে সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। সেই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে প্রথম তৈরি হয় ফেশিয়াল আর্টারি, তার ব্রাঞ্চ তৈরি করে অ্যাঙ্গুলার আর্টারি, যেটা সাপ্লাই দেয় লোয়ার আইলিডে। আবার ঠিক একইভাবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এবং সেটা সাপ্লাই দিচ্ছে লোয়ার আইলিড। ক্লিয়ার? নেক্সট চলে আসি যে all these artery from marginal and palpebral arcades in the eyelid। এই যে আর্টারিগুলোর নাম বললাম, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি জালক তৈরি করছে পুরো আইলিড জুড়ে, বিশেষ করে মার্জিনাল দিকে মার্জিন এবং পেরিফেরাল দিকে অর্থাৎ ক্যান্থাসের দিকে, মিডিয়াল ও ল্যাটারাল ক্যান্থাসের দিকে কি করছে, রক্ত আরো জালক তৈরি করছে, শাখা প্রশাখা করতে করতে পুরো রক্ত জালক তৈরি করছে। মার্জিনাল এন্ড পেরিফেরাল আর্কেডস বলা হয়। ঠিক আছে, যেখানে হচ্ছে আর্কেডস মানে হচ্ছে যেখানে আর্টারি শেষ হচ্ছে এবং ভেন্স শুরু হবে, ঠিক সেই জায়গাটা। কিংবা হতে পারে যে এদিক থেকে আর্কেডস অ্যাকচুয়ালি হচ্ছে মেইনলি হচ্ছে, দেখো ক্যাপিলারি হচ্ছে যেখানে আর্টারি আসে, ভেন্স শুরু হয়, তাদের মাঝখানটা ক্যাপিলারি। কিন্তু আর্কেডস হচ্ছে যখন একদিকে মেন ভেন, সরি, একদিকে মেন আর্টারি, তার ব্রাঞ্চ, তারও ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, আবার অন্য দিক থেকেও মেন আর্টারি, তার ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এই দুটো সাব ব্রাঞ্চ যখন যুক্ত হয়ে যায় সেটাকে আর্কেডস বলা হয়। ঠিক আছে, অর্থাৎ সেম সেম হলে আর্টারি আর্টারির মধ্যে যখন জালক তৈরি হয় সেটাকে আর্কেডস বলা হয়, আর আর্টারি অ্যান্ড ভেন্সের মধ্যে যখন কানেকশন তৈরি হয় সেটা ক্যাপিলারি। ঠিক আছে, তাহলে এখানে আর্কেডস মার্জিনাল অ্যান্ড পেরিফেরাল আর্কেডস তৈরি করে, অর্থাৎ মিডিয়াল ক্যান্থাস, ল্যাটারাল ক্যান্থাস থেকে যে ব্লাড আর্টারিস গুলো আসে, আর্টেরিয়লস গুলো আসে, এবং আইলিড মার্জিনে যেগুলো আছে এগুলো সব এক জায়গায় এসে যুক্ত হয়ে যায়, তো সেটাকে আর্কেডস বলে। সেই আর্কেডসটা তৈরি করে এই আর্টারিগুলো। তো মার্জিনাল আর্কেডস ইজ ফর্ম বাই অ্যানাস্টোমোসিস অফ মিডিয়াল প্যালপেব্রাল আর্টারি, ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি, অ্যান্ড ল্যাটারাল প্যালপেব্রাল আর্টারি, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ ল্যাক্রিমাল আর্টারি নিয়ার আইলিড মার্জিন। ঠিক আছে, এগুলো একটু তোমাদেরকে মুখস্থ করতে হবে, পড়তে হবে নামগুলো। ঠিক আছে, ভেন্স, ভেন্স অফ আইলিড ড্রেন মিডিয়ালি। ড্রেন কথাটা আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভেন্সের সাথে ইউজ হয়। কেন? কারণ কোনো কিছু বের করে দেওয়া। তো এখানে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে চোখ আইলিড থেকে বের করে দেবে, টুয়ার্ডস দা হার্টের দিকে নিয়ে যাবে, হার্ট। তো veins of eyelid drain medially into ophthalmic vein and angular vein and laterally into superficial temporal vein। ঠিক আছে, অর্থাৎ আইলিডের এই মিডিয়াল পোর্শনটা কোথায়, কাকে সাপ্লাই, কোথায় বেরিয়ে যাচ্ছে না, অপথ্যালমিক ভেন আর হচ্ছে অ্যাঙ্গুলার ভেন। আর ল্যাটারাল পার্ট যেটা সেটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, এসটিভি, সেদিকে ড্রেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে আসি
আজকের লাস্ট টপিক, দ্যাট ইজ লিম্ফ্যাটিক ড্রেনেজ। না, ল্যাটারাল 2/3 অফ দ্য আইলিড, অর্থাৎ ওপরের চোখের পাতার 3 ভাগের 2 ভাগ অংশ ল্যাটারাল সাইডের দিকে, অর্থাৎ আউটসাইড কানের দিকে, ল্যাটারাল সাইডের দিকে, সেটা ড্রেন হয়ে যায় কোথায়? পেরি অরিকিউলার লিম্ফ নোড, এই দুটো জায়গায় থাকে। পেরি অকিউলার লিম্ফ নোড, এই কানের যে পিনা থাকে তার আগে। আর হচ্ছে মিডিয়াল 1/3 অফ আইলিডস ড্রেন ইনটু সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড, এইখানে থাকে চোয়ালের নিচে, চোয়ালের নিচে দুপাশে প্যারোটিড গ্ল্যান্ডের নিচে। তো মিডিয়াল 1/3 সেটা হচ্ছে আমাদের মিডিয়াল সাইড থেকে, অর্থাৎ নাকের দিকের সাইড থেকে, আইলিড থেকে, যেটা আমাদের লিম্ফ, যেটাকে আমরা বলবো লিম্ফ ভেসেল, লিম্ফ ভেসেলস গুলো আমরা এটাকে বলবো লিম্ফ ভেসেলস, ঠিক আছে? লিম্ফ ভেসেলস অফ দা ল্যাটারাল সাইড সেটা পেরিঅরিকুলারে আছে, আর মিডিয়ালেরটা আছে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডে আছে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো লিম্ফ ড্রেনেজ। এরপর হচ্ছে নার্ভ সাপ্লাই। সেন্সরি নার্ভ সাপ্লাই হচ্ছে ফিফথ ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে? আর মোটর নার্ভ সাপ্লাই হচ্ছে অরবিকুলারিস অকিউলি মাসল, যেটাকে সাপ্লাই দেয় ফেসিয়াল, যেটাকে আমরা বলি সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ। মোটর নার্ভ সাপ্লাই হচ্ছে যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে অ্যাকশনের কাজ করে, অ্যাকশন ইম্পালস নিয়ে আসে, ঠিক আছে? আর একটা হচ্ছে সেন্সরি, সেন্সরি মানে যেটা হচ্ছে আমাদের পেরিফেরি থেকে, রিসেপ্টর থেকে, আমাদের স্কিন থেকে, রিসেপ্টর থেকে, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে নিয়ে যায়, সেটা হচ্ছে ফিফথ ক্রেনিয়াল নার্ভ। যেটা কি নাম? এটাকে আমরা বলি ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল, ঠিক আছে? আর মোটর সাপ্লাই যেটা দেয় সেটা হচ্ছে দুটো মাসেলসে দেয়, একটা হচ্ছে অরবিকুলারিস অকিউলি, একটা হচ্ছে এলপিএস মাসেল। অরবিকুলারিস অকিউলি মাসেলস কে সাপ্লাই দেয় সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, এন্ড এলপিএস মাসেলস কে সাপ্লাই দেয় থার্ড ক্রেনিয়াল নার্ভ। থার্ড ক্রেনিয়াল নার্ভের নাম কি? অকিউলোমোটর, অকিউলোমোটর নার্ভ। আর বাকি রইল মুলার্স মাসেল, সেই মুলার্স মাসেলকে সাপ্লাই দেয় সিম্প্যাথেটিক ফাইবার্স, ঠিক আছে? সিম্প্যাথেটিক ফাইবার্স যেটা আমাদের আছে এডিনজার ভেসপাল নিউক্লিয়াস হয়ে সিলিয়ারি গ্যাংলিয়ন হয়ে, ঠিক আছে? যেগুলো আমরা তোমরা আমার এই চ্যানেলে দেখতে পাবে যে নার্ভাস সিস্টেম অফ আইবল, নার্ভাস সিস্টেম অফ আইবল বলে আমি একটা ক্লাসের ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে, ঠিক আছে? তো সেগুলো দেখো। এনিওয়ে, তো আজকে আমাদের টপিক এখানেই শেষ। তো আজকে আমরা যেটা পড়লাম যে অ্যানাটমি অফ আইলিড। আর আমি আইলিডের অ্যানাটমি যে ফটোটা যেটা আমি একদম প্রথমে একবার দেখিয়েছিলাম সেটা আরো একবার আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এবং যারা স্ক্রিনশট এখনো নাওনি তারা স্ক্রিনশটটা নিয়ে নাও, এবং এই স্ক্রিনশটটা দেখে তোমরা এই পড়াটা পড়বে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধে হবে, ছবি দেখে পড়তে আরো সুবিধা হবে পড়াটা তৈরি করতে। এনিওয়ে, তো চলো আজকে এই পর্যন্তই থাকো ক্লাসে। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, এবং তোমরা কোন কোন টপিকের উপর আমার চ্যানেলে ভিডিও দেখতে চাও সেটা আমাদের কমেন্ট করে জানিও। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কেন কি যখনই আমি পরবর্তী যে ক্লাসের ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে। অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।